ডাক দিয়ে কই জুবাইদা, এক বিস্তার মধ্যে মানুষ শুয়ে থাকে, একজনের মৃত্যু হয় আরেকজন জানে না। ঠিক আল্লাহ তো তোমার সাথে এই কামি করলো। আমার আল্লাহ ঘুম পাড়াইয়া তোমার আল্লাহ আদালতে ডাকিয়া আমার সম্পদগুলি আল্লাহ অপছন্দ করিয়া তোমার সম্পদগুলি আল্লাহ পছন্দ করিয়া মক্কা মদিনা সহ সারা বিশ্বের কোটি অগণিত মানুষের মধ্যে নারী পুরুষের মধ্যে তোমাকে আল্লাহ পছন্দ করিয়া নহরে জুবাইদা খাওয়ার জন্য খনন করার জন্য তোমার স্বপ্ন দেখায় আমার আল্লাহ ঘুম পাড়ায়। হায় হায় জুবাইদা, যদি নহর একটা না 10টাও করো আমার পক্ষ থেকে নিষেধ নাই। একদিন না 1000 দিন যদি ক্ষমতা আমার খেদমতে ত্রুটি হয় তাতেও আপত্তি নাই। তবে স্বামী হইয়া স্ত্রীর কাছে একটা আবদার করবো, রাখবা কিনা ওয়াদা দাও। তোমারে মঞ্জুর করে দিলাম, নহর করো, দাবি নাই। যতদিন যত সময় লাগবে অনুপস্থিত থাকবে, আমার কোনো আপত্তি নাই। তবে নিজে একটা আবদার করবো, স্বামী হিসাবে রাখবা কিনা বলো। জুবাইদা বলে হ্যাঁ 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 অবশ্যই রাখবো। বলেন কি আবদার? হারুন ডাক দিয়ে কই জুবাইদা, যখনই তুমি গর্ত খনন করার জন্য অর্থ সম্পদ ব্যয় করবা, টাকা পয়সা লাগবে, তুমি তো জানো আমি হারুনুর রশিদ কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক নাজ নেয়ামতের মালিক হয়েছি। আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছে, আমি কিন্তু কম সম্পদের মালিক না। এই জন্য যখন খনন করবা যখন কূপের টাকা লাগে, পয়সা লাগে, যখন স্বর্ণ অলংকার দিয়ে পেমেন্ট দিবে, বিল দিবে, এই সময় মেহেরবানি করে আমার থেকেও তুমি কিছু টাকা নিয়া পৃথিবীর আল্লাহর মেহমানদের পানির নালার কাজে খরচ করবা। কিয়ামতে যেন তোমার সাথে নিয়া আমিও এর ফায়দা পাইয়া উপকৃত হয়ে জান্নাতে যেতে পারি। وصور شكل الإنسان فأحسنه تصويرا ومنحه بالعقل وجعله سميعا قديرا الذي أرسله الله تعالى بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وقال النبي صلى الله عليه وسلم ومن يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে ঐতিহ্যবাহী এই মাদ্রাসায়ে রহমানিয়া মরহুমা সালেহা খাতুন মহিলা মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 রাত ব্যাপী দশম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সমাপনী জলসায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আবিদা জাহিদা মুহতারিমা মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাকের কোরআনের আলোচনায় আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক মানুষের কানে এই আওয়াজ পৌঁছে যে আজকে এই রহমানিয়া মাদ্রাসার সামনে কোরআন তাফসীর মাহফিল হবে। অসংখ্য মানুষের কাছে দাওয়াত হচ্ছে, সংবাদ হচ্ছে, চিঠি গেছে, মাইকিং হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সকলকে এই ময়দানে আসার জন্য কবুল করেন। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছেন, ভালোবাসছেন, আল্লাহ আপন মনে করেছেন, পরকালে নাজাতের জন্য পছন্দ করে নিয়েছেন, আল্লাহ তাআলা শুধু তাদেরকে এই ময়দানে আসার বসার তৌফিক দিয়েছেন। এবং এত সব মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে যে এই ময়দানে হাজির করছেন। এজন্য সেই মহান মালিক যার কাছে আমরা দরখাস্ত করি নাই, বলি নাই, তিনি আমাদেরকে আপন মনে করে পছন্দ করেছেন। অসংখ্য বান্দাদের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য, পরকালে মুক্তির জন্য কোরআনের মজলিসে বসাইছেন। এজন্য সেই দয়াময় মহামালিকের সন্তুষ্টির জন্য অন্তরের অন্তরস্থল থেকে আবার সেই শুকরিয়ার কালিমা পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের কাজে, ভালো কাজে, গুনাহ মাফের কাজে আল্লাহ তাআলা সকলকে আনান না, বসান না। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকেই আল্লাহ তাআলা দাওয়াত দিয়া এমন ময়দানে হাজির করেন যেখানে আসলে তোমার কিসমত, তকদির, ভাগ্য, কপাল খুলে যাবে। এজন্য আল্লাহ তাআলার অসংখ্য বান্দাদের মধ্যে, বান্দির মধ্যে আল্লাহ যাকে ভালো মনে করেন তাকে আনেন, সবাইকে এখানে আনে না। এটা যদি আপনি অতীতের ইতিহাসও খোঁজ করেন, তাহলে ইতিহাস খোঁজ করলে আপনি এটা পাবেন যে আসলে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাকে ভালোবাসেন তাকে আনেন, সবাইকে আনেন না। যাকে ভালোবাসেন তাকে কবুল করেন, সবাইকে করেন না। একটা উদাহরণ আমি দেই। ইরাকের
বাগদাদ শহরে একজন মানুষ, যিনি তৎকালীন সময়ে গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করতেন। গোটা পৃথিবীর 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ। জায়গাটা ছোট না অনেক বড়? গোটা পৃথিবী শাসন করছেন মুসলমানদের মধ্যে 2 জন, একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন জুলকারনাইন বাদশা সিকান্দার। তো আর একজন যোগ্য ব্যক্তি ছিলেন ইরাকে, বাগদাদে। তার মধ্যে উনি ছিলেন গোটা পৃথিবীর 3-এর 2 অংশের শাসক। বাংলাদেশের সমান না, আর একটু বেশি হবে, বহুত বেশি। তাহলে বুঝা গেল, বুঝছেন? এই গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ যিনি শাসন করতেন ইরাকে, বাগদাদে থেকে, তিনি ছিলেন বাদশাহ হারুন রশিদ। সুবহানাল্লাহ। কি নাম? বাদশাহ হারুন রশিদ। এই বাদশাহ হারুন রশিদ এত বড় ফরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। সারাদিন এই 3 ভাগের 2 ভাগ পৃথিবীকে শাসন করা কি ছোট কাজ? এত বিশাল দুনিয়া শাসন করার পরে উনি যখন রাত্রি ঘুমাইতে যাইতেন, এশারের পরে ব্যক্তিগতভাবে উনি 500 রাকাত নফল নামাজ পড়তেন। আর একটু আওয়াজ হয় না? সুবহানাল্লাহ। 500 রাকাত নফল নামাজ, এটা কি খুব ছোট জিনিস না? 500 রাকাত নফল নামাজ, আল্লাহু আকবার, ডেইলি, প্রতি জীবনে না, কিন্তু প্রত্যেক রাত্রে। কয়শো রাকাত? একটা বর্ণনা আছে 200 রাকাত। বাকি বেশিরভাগ গ্রহণযোগ্য কথাই হলো কত রাকাত? 500 রাকাত নফল নামাজ প্রতিদিন যেই লোকটা পড়ে, এই লোকটারে আপনি ওলি কইবেন না দুনিয়াদার কইবেন? কথা কর না দি? আল্লাহর ওলি না? ওলি না মহা ওলি? ছোট না বড়? এই বাদশাহ হারুন রশিদ বিবাহ করছেন জুবাইদাকে, ওনার স্ত্রীর নাম। উনিও আলহামদুলিল্লাহ তার চেয়ে কোনো অংশে ফরেজগার কম না, আল্লাহ ওয়ালি কম না। যার বাস্তব প্রমাণ হইল, এই হারুন রশিদ বাদশা যখন রাত্রে ঘুমাইতে যাইতেন বিছনায়, এশারের পরে 500 রাকাত নফল পড়ার পরে যখন ঘুমাইতে যাইতেন, স্ত্রী ঘুমাইতে দিতেন না। স্ত্রী দুনিয়ার কাজের জন্য উঠাইতেন না। এই জুবাইদা বলতেন, রাত্র আর কতটুকুই বা বাকি আছে বাদশা, সারাদিন তো বাদশাহী করেন, আর বাকি রাত্রটুকু ঘুমিয়ে লাভ কি? ওঠেন, নামাজের মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদে দাঁড়ান, ফজর পর্যন্ত নামাজ পড়ে যদি কাটিয়ে দেন, এইভাবে আজীবন, সারা জীবন যদি আমলটা করেন, মৃত্যুর পরে কবরে গিয়া তো কোটি কোটি বছর ঘুমাইতে পারবেন, কেউ জাগাইবে না। বোঝেন কিছু? স্ত্রী কি তার চেয়ে কম? এজন্য হারুন রশিদ যখন ঘুমাইতে যাইতেন, স্ত্রী বিবি জুবাইদা ডাক দিয়ে বলতেন, হারুন রে, বাকি যতটুকু রাত্র আছে বাদশা ঘুমিয়ে লাভ কি? ঘুম যেও না, উজু করে নামাজের মুসল্লা ফলাইয়া নামাজের মুসল্লায় বসে যাও, বাকি ফজর পর্যন্ত তিলাওয়াতে, তাসবিহাতে, কিয়ামে, রুকু সিজদায় কাটিয়ে দাও। মৃত্যুর পরে কবরে জিয়া এমন এক ঘুম দিবা, হাসর পর্যন্ত সেই ঘুম থেকে কেউ জাগাবে না। আমল আমাদের থেকে কম করছে না বেশি করছে? এজন্য বিবি ডাক দিয়ে বলতেন, হারুন ঘুমিয়ে লাভ নাই, উঠে যাও, জাগে না জাগলো আফলাক কে সায়া তলে, জাগনা है জাগলো আফলাক কে সায়া তলে,
हशर तक सोना पड़ेगा खाक के साया तले, हशर तक सोना पड़ेगा कब्र की मिट्टी तले। বিবি ডাক দিয়ে বলতেন, বাচ্চা হারুন, আর বাকি রাত্রের অংশটুকু ঘুমিয়ে লাভ নাই। ঘুম থেকে উঠে সকালে ফজর তো পড়াই লাগবে। কইতে না কইতে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী দরজা ধাক্কা দিয়া বাহির কইরা বুড়ারে সালাম দিয়ে কয়, বুড়া 9.5 মাইল সিংহাসনটা বড়, 6 লক্ষ স্বর্ণের চেয়ার, 15 লক্ষ মন স্বর্ণ, অগণিত অসংখ্য পশু পাখির ছাতা পাখায় পাখায় লাগায়া গরমের তাপ যেন গায়ে না লাগে আমার মাথায় সামিয়ানা দিয়া রাখছে। এর মধ্যে 313 জন কইরা 2 দলে 626 জন সভাসদ মন্ত্রী পরিষদ বসা। এর মধ্যে ঘোড়া, গরু, গাধা, দুম্বা, বেড়া, মহিষ, ছাগল, পশু পাখি, 3 পাও 2 পাও 4 পাওয়ালা প্রাণী আমি সব নিয়েছি। এর মধ্যে আমার রাজত্ব মন্ত্রিত্ব সিংহাসনে বৈশা চালাই। এটার ভিতরে স্বর্ণের পাত, স্বর্ণের চেয়ার, স্বর্ণে মরানো পজিত, নাজ নেয়ামত, শান শওকত সব নিয়ে আমি মাটির থেকে 3.5 মাইল উপর দিয়া যাইতেছিলাম। তোর খেতে বাতাস লাগছে, ওই কথা কইব কি, যা তো লড়ত সব তো শুকিয়ে গেছে, আছে না শুকিয়ে গেছে, যত হুকে রোগের তো গেলতে না। এই সত্যিকারের কথা নাকি, আপনি কি বুঝেন? রে ভাই যদি উপায় আছে। আর ওই বেড়ায় সুলাইমান বাদশাহ পয়গম্বর নবী একটু আগে ঘোষা দিছে, সাথে সাথে বেড়া হুল নিয়ে হারিয়ে গেছে। বেড়া যাটো লড়তে চলতো, ওই বেড়ার কোদাল, ওই বেড়ার ক্যাস, বেড়া আসে না মরছে, সোজা না কাইত, বেড়ার এই খবর নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন, বুড়া জমিনে বাতাস লাগিয়া মরিচ গাছ কাইট হইছে, কয় জি না। জইরা গেছে ফুল বা মরিচ, কয় জি না। তোর গায়ে ক্ষতি লাগছে, কয় জি না। তাহলে আমি 3.5 মাইল ফুট দিয়ে যাইতে আছি, তোর কোনো ক্ষয়ক্ষতি করলাম না। তো ও বেটা, তুই আমার সিংহাসন থেকে হিংসা করো, তুই এখানে আসে দিয়ে গেছে। আরে আল্লাহ রে, এত বড় ধানে চাউল হুজুর গো, এই আর কি কথা করা আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম যখন ইথারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে সংবাদ শুনলেন, সংবাদ পাইলেন, ও ভাই বন্ধু, সুলাইমান আলাইহিস সালাম নাইমা যখন বুড়ারে ঝাড়ি দিলেন, বুড়া ডাক দিয়ে বলতেছেন, হুজুর আল্লাহ হাজির নাজির, ভিতরের খবর তো আল্লাহ জানে। ফেস লাগাইছে বাতাসে আপনার কাছে সংবাদ পৌঁছে, আমি তাও বুঝি। তবে আল্লাহর কসম, খারাপ উদ্দেশ্যে বলি নেই, হিংসা কিরা বলি নেই। আল্লাহ তাআলা আপনাকে এত বড় বিশাল শান শওকত দিছে, আপনার শান শওকত, মান, সম্মান, ইজ্জত দিকা আশ্চর্য হইয়া বলেছি সুবহানাল্লাহ। মনে করে খারাপই নিয়ে কথা কয়। মনে রাখবেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি জুবাইদাকে ডাক দিয়ে বলতেছেন, জুবাইদা আমারে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন, আপনারে আমি আনছি। সুলাইমান পয়গম্বর আইনা নামার সাথে সাথে ওই বুড়ার যেরকম উপর থেকে নিজ শুকিয়ে গেছে। জুবাইদা, কথা ঠিকই আপনার সাথে বলি, আমার কিন্তু মাথা থেকে পা পর্যন্ত পানি শূন্য হয়ে গেছে। কারণ আপনি একজন অর্ধেক পৃথিবীর শাসক, বাদশা হারুনুর রশিদের বিবি জুবাইদা। আপনারও সুনাম সুখ্যাতি, আপনার বাদশারও দাম্পত্য, আপনার বাদশারও সেই দৌরত্ব ক্ষমতা আছে। এই সব মিলিয়ে আপনাকে আমার দরবারে আনা বেয়াদবি হয়েছে, কিন্তু স্বপ্নের মহত্ব গুরুত্বের কারণে আপনাকে আনতে হয়েছে। ব্যাখ্যা পরে করবো, আগে আমাদের মাফ করে দেন, আমার কিন্তু শুকিয়ে যাইতে আছে। কারণ বিবি যদি বাসালে যায় কয়, কত বড় খারাপ হুজুর, হুজুর আমারে খবর দিয়ে এই কথাটা বলা লাগে, হুজুর কয়ে দিলি তুই তো আমার কাজের মেয়ের কাছে, কথা বুঝুন নেই। এই জন্য আগে এটা সত্যি নিলেন। জুবাইদা ডাক দিলেন যে, যাবো না। বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী বললেন, মালিশ মালিশ ওটা মাফ, বাদ দেন, আপনি আমার স্বপ্ন কম। কারণ আপনার কি হুকাইছে, হুকান তো দেখছে খুললেছেন আমার মধ্যে। কারণ হের সাথে বেশি শুবেন না, কথা কয় না। একা গেছে পরীক্ষা দিত, ইন্টারভিউ দিতে গেছে। তো ইন্টারভিউ দিতে গেছে, আর যখন ইন্টারভিউ বোর্ডে বসছে, এখন তো বেটা যাই হোক, যে চোখেই পড়ুক, বিশেষ কাটা বড় ধরনের ইন্টারভিউ, এই জন্য সে আস্তে আস্তে কাফের।
তো ওই টেবিল লরে আপনি কি কাফের কয় যে প্রশ্ন করবো হে কি লরে আপনি কাফের নি ইন্টারভিউ দিতে গেছে যে কাফের না কাফের না কাফের দেখছেন প্রশ্ন করে দেন কি ঢকর ঢকরটা করে মানে আমার এই প্রশ্ন করলে কাফন তো এখন শুরু হয়েছে মাত্র প্রশ্ন করলে দেখবেন ঢকর ঢকর কাফন ঢেলে কারে জুবাইদা বলতে স্যার আমি শুকাইছি কি মিয়া স্বপ্ন দেখে তো শুকিয়ে গেছে আমার সব কারণ বাচ্চা আমারে রাখে কি রাখে না আল্লাহর রাস্তে সব মাফ আপনি আমার ব্যাখ্যাটা দেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে চোখের পানি ফেলে কয় জুবাইদা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোটি কোটি নারী পুরুষ বান্দা বান্দি আছে না নাই জুবাইদা এত বড় একটা সম্মানিত এত বড় একটা দামি স্বপ্ন দেখার জন্য অসংখ্য মানুষের মধ্যে আল্লাহ তোমার এই পছন্দ করেছে ওলামায়ে কেরাম আছে স্বপ্ন সবার কাছে বলতে হয় না স্বপ্নের ব্যাখ্যা সবাই জানেও কথা কর না স্বপ্নের ব্যাখ্যা কিন্তু সবাই জানে স্বপ্ন এই জন্য সবার কাছে বলতে হয় না যারা ব্যাখ্যা বুঝে মনে করেন ঠিক তাদের কাছে বলতে হয় কারণ হলো স্বপ্ন দেখেই যদি কেউ এটারে ব্যাখ্যা করে ফেলায় হারি কি দেখলাম বাইক করে খারাপ যা দেখছি রাত্রে না অবস্থা খারাপ তাই স্বপ্ন তো সে বুঝে না এখন খারাপ দেখিয়া সে একটা ব্যাখ্যা করে ফেললো হাদিসের মধ্যে আছে সে যেই ব্যাখ্যাটা করে স্বপ্নটা ওইভাবে রূপ নেয় ওইভাবেই তার আসর হয় ওইভাবেই তার ফলাফল বের হয় এই জন্য কখনো স্বপ্নের ব্যাখ্যা করতে হয় না না যাই না আর যদি একান্ত মনে করেন যে কেউ বলাও যাবে না ব্যাখ্যাও করা যাবে না তাহলে কি করি স্বপ্ন তো ফেটের মধ্যে ফোড়ে তখন কিতাবে আসছে সে নিজে নিজে বলতে হতো আলহামদুলিল্লাহ কি দে যাক যা দেখছি ভালোই দেখছি আলহামদুলিল্লাহ ভালোই দেখছি তাইলে যদি সে তার স্বপ্নের ব্যাখ্যা খারাপ হয়ে থাকতো যখন সে বলছে ভালোই দেখছি সাথে সাথে আল্লাহ তাআলা খারাপ ব্যাখ্যাটাকে ভালাই করে নিতে পারেন এজন্য স্বপ্ন এটা নবুয়তের 46 ভাগের এক ভাগ ক্ষমতা রাখে ওহীর এটা ব্যাখ্যার কাছে সবার কাছে বলতে হয় না সবাই ব্যাখ্যা বুঝে না একই স্বপ্ন দুইজনে দেখছে ব্যাখ্যা দুই রকম হবে ব্যক্তি পারসন টু পারসন ভেরিফাই করে স্থান কাল পাত্র সময় ব্যক্তি অবস্থা জায়গা সময় সব কিছু মাথায় রেখে স্বপ্নের ব্যাখ্যা হয় কথা কি বুঝেন কিতাবে আছে রুইয়াতুল তাবির রুইয়া এক কিতাব ওটার মধ্যে লেখে এক লোক স্বপ্ন দেখছে ঘরে আগুন লেগে ঘর পুড়ে গেছে হুজুর কাছে ব্যাখ্যা করছে হুজুর কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ কবল তো ভালো হুজুর ঘর পুড়িয়ে গেছে তা ভালো ভালো হইলে ভালো ঘর পুড়িয়ে গেছে আমি এখন ভালো হুজুর কার নাম মাশাআল্লাহ ভালো অচিরেই আল্লাহ তাআলা তোমার অবস্থা ফিরিয়ে দিব এরকম বিল্ডিং করবা বলতে পারি ও বড় আসলে কিছুদিন পরে ফলা বিদেশ গেছে টাকা টাকা বাড়াইছে ইট মিট কিনা নরমাল ঘর বিল্ডিং হয়ে গেছে স্বপ্ন ঠিক আছে ব্যাখ্যা কথা কয় না এখন এলাকার মানুষ হুন্ডা আরে আল্লাহ হুজুরও ভালো ব্যাখ্যা ভালো আরে স্বপ্ন যদি আমরা দেখতাম আমরা সবার একটা আগ্রহ আল্লাহর এক বান্দা দেখলে স্বপ্ন এই ঘর ফিরে গেছে হুজুরে জিজ্ঞাসা না হুজুর স্বপ্ন তো দেখছি কি করতাম আলহামদুলিল্লাহ আমার তো হুজুর কপাল ভালো হুজুর কি ভালো স্বপ্ন দেখছি ঘর ফিরে গেছে আপনি যে রইসার বাইরে কইছেন এরকম আমারটাও একই সব হুজুর কয় না বাড়িঘর থিয়া করানো গেলে মাল ভরকে হেফাজত করা যায় বউরে কইয়া যায় যে কোনো মুহূর্তে ঘর আগুন লেগে ফুরিয়ে যাবে হুজুর কয় হো আমরা কি দাওয়াত খাওয়াই না রোজার বসে ফাঙ্গাস মাছের ধারাবাহিককে দিয়া আমরা আমাকে স্বপ্ন ব্যাখ্যা কি করেন ওরাই খালি খাওয়াই আমরা খাওয়াই না এই বেটার ব্যাখ্যা করলেন বালা বেটা বিদেশ ফেলা গেল ঘর করলো বিল্ডিং আর আমার ব্যাখ্যার ব্যাপারে যখন কইলাম তখন আপনি বলতেছেন বালগুরকা হরে রাখতাম বউরে কয়ে দিতাম আসলে আমার ঘর করবো আপনাকে বলছি আমি হারামি আছে আপনারা মুসল্লিকে কেউ বুয়ের কেউ ফিরে ও কইতে না কইতে দুদিন পরে আগুয়া করে হুজুর আপনাকে মুখ জ্বর করো হিরে না কি সে কয় আমার তো শেষ ফুরিয়ে গেছে তেমনে আমি কিছু বিলে বউ গেছে খালে কাজ করতে আর কি খালের পারে ঘর এতে বিলে অতি খালে চুলে আগুন ধরে দিয়ে গেছে বাতাস তো চৈত্র মেয়ে বুঝিয়ে এখন হুজুরের সবাই দর্শন সভাপতি দর্শন কাহিনী কি আপনাকে মোহের অবস্থা
তো হুজুর ব্যাখ্যা করছে যে শুনেন, ওই ব্যক্তি স্বপ্ন দেখছে ঘর পড়ছে, মাস ছিল পৌষ, কি মাসে, পৌষ মাসে আগুন দিয়ে ঘর ফুটতে দেখছে। এবারে আস্তে চৈত্র মাসে স্বপ্ন দেখছে। মানুষে পৌষ মাসে আগুন বেশি ধারে আনে, উপকার করে না চৈত্র মাসে। পৌষ মাস হয় আগুয়ে ভাসে খাজে কত কিছু, আগুন একটা লয়, বালিতে লয়, হটপটে লয়, গরম গরম কত উপকারী আগুন হয়, কি করে না করে না। আগুন শীতের সময় খুব দরকারি, এটা তো মানুষের উপকার করে, ঠান্ডা দূর করে। এই জন্য হুজুর ওটার সাথে ক্যাশ করে ব্যাখ্যা করছে যে এর এটা উপকার হইবে আগুন করার দেখতে। এই জন্য কইছে তোর কপাল খুলছে। চৈত্র মাসে মানুষ এমনি এই আগুন ফানি ডর খোলা সাবধানে যাই, গ্যাস নাই ধরে রাখ, চুলার মধ্যে ফানি ঢেলে দিয়ে বিলেলে দিয়ে অনেকের বাড়ি ঘর পড়ছে, সে আগুন লে দৌড় দেয়। কি কথা আছে না নাই? শত্রু একটা কিছু করে ফুলকা মারতে পারে, কত সাবধান থাকে চৈত্র মাসে। এবারে চৈত্র মাসে দেখছে ঘরে আগুন লাগে, তো ওটা ঘরে তো বই পড়ছি, চুরিও গেছে। একই ব্যাখ্যা, একই স্বপ্ন, ব্যাখ্যা করা পথ হইছে সময়ের ব্যবধানে। কথা বুঝেন? সময়ের ব্যবধানে ব্যাখ্যা বলে। স্বপ্ন সবার কাছে বলতে হয় না, কিতাবে লেখছে, কিতাবের কথা, হাত বানানো কথা না। এক লোক স্বপ্ন দেখছে রাস্তার কিনারে বসে প্রস্রাব করে। এই যে আপনাকে আমাকে একটা দোষ কি জানেন, রাত্রে স্বপ্ন দেখিয়া রাত্রটা শেষ হয় না, উঠে আগু শুরু করে দেয়, গাড়ি উঠবো নষ্ট করে দিয়ে লক্ষণ খারাপ। কি আমি স্বপ্ন দিচ্ছি গাড়িতে হয়ে গেছি, কাল শীত আগে যাবো আর কি। এখন এই মহিলাকে আমার দরকার নাই, যাওয়ানোর দরকার নাই, তাই না আপনি যে স্বপ্ন দেখছেন আপদ দুধ হইতেই পারে, এই তো ঘুরে রয়ে গেছে, সেটা আর গেল না। রাত্রে স্বপ্ন দিকে রাত্রেই ব্যাখ্যা, রাত্রেই সিদ্ধান্ত। না না, ধৈর্য ধরতে হয়, যারা বোঝে তাদেরকে বলতে হয়। বাহ্যিক ভাবে দেখা যায় স্বপ্নটা খারাপ, আসলে ফলাফল তার ভালো। কথা বুঝেন নাই? আবার অনেক সময় দেখা যায় বাহ্যিক ভাবে শুনতে দেখতে স্বপ্ন খুব ভালো, ফলাফল খারাপ। এগুলি ওজন করার মতো আমগো কাছে টালা নাই, আসেনি? ব্যাগ টালা দিয়ে ব্যাগ জিনিস মাফুন যায়নি। উমাচন্দ্র কর্মকারের টালা দিয়ে স্বর্ণ মাফে, আর আমাকে হাত বানাই নাড়ি দিয়ে চাল ডাল তেল মশলি মাফে। এক পিছে দেয় নুনের হোটলা, সামনে দেয় মাল, 1 কেজি মাফতেছে। কথা কন্ন তো এই নুনের হোটলা দিয়ে আমি স্বর্ণ মাফতে হবে, পার্থক্য আছে। টালা ওইটাও এইটাও, পরিমাণ ওইটাও এইটাও, ওটা নীতি থেকে। আর এটা 210 গ্রাম বেশি আইলে গেলে দিয়ে দেয়। এই জন্য স্বপ্ন দেখতে বাহ্যিক ভাবে ভালো, ফলাফল খারাপ। কিছু আছে ফলাফল খারাপ দেখতে ভালো। এই জন্য সবারই বলতে হয়। কথা কি বুঝেন? লোকটা স্বপ্ন দেখছে রাস্তার কিনারে প্রস্রাবে ধরছে, বৈশাখ ইস্তেঞ্জা করছে, প্রস্রাব করছে, প্রস্রাবে 7 জিল কোরআন শরীফ ভিজা একদম নষ্ট হয়ে গেছে। লোক তো দেখে ভয় ভীত সন্ত্রস্ত কাঁপতেছে, বইতে মাপ চাইতেছে। সকালবেলা আমার কাছে আইছে, হুজুর স্বপ্নের অবস্থা এই। হুজুর কয় রুমের থেকে বাইরে কথা কয়, গজব। প্রস্রাব করে কোরআন শরীফ ভিজে লেছে, খবর লিয়ে তুই যুবা ফজরের আগে মসজিদে এসে পলিকা, সারাদিন আমার একটা নষ্ট। কুবা বাইরা গজব তোর উপরে বললে আমার উপরে আইয়ে লাগে। চিন্তা করছে, আল্লাহ আমি স্বপ্ন কি দোষ করলাম? আমি স্বপ্ন দেখলাম হুজুরে দৌড়ে যান, হুজুরের কাছে গেছে, ব্যাখ্যা বুঝে হুজুরের কাছে গিয়ে নামাজ টামাজ পড়বো, হুজুরে হবাই সুন্নত ফেরা মসজিদ থেকে বের হইছে। হুজুর আমি তো এই স্বপ্ন দেখছি। হুজুর বুকের সাথে মিলায়, কপালে সুমা দেয়, মুখে সুমা দেয়, চোখের সাথে মুখ মুখের সাথে লাগে। আল্লাহ, এত হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ তোরে কেমনে এত ভালো জানলো, পছন্দ করলো। হুজুরের হাতের থেকে সুইটাকে হুজুর বুঝছি, ওইতে নেক্সট শুরুতে আমরা নেক্সট শুরুতে আছেন আমার। আরে মেয়ে আমার ব্যাখ্যা কর, আমি সুমা দিয়ে লাভ কি? আমার বলে গজব পড়বো, বেটা বুঝতে পারি কি? তাবিরুর রুয়ার মধ্যে লেখে হুজুর বলে দিয়েছেন, ভাই রে আল্লাহ তোমারে পছন্দ করছে, ভালোবাসছে। এই জন্য আল্লাহ তোমার ভাগ্য পরবর্তী জীবনটার অবস্থা তোমার স্বপ্নে দেখাইছে। প্রস্রাবের দ্বারা 7 জিল কোরআন শরীফ ভিজিয়ে ফেলেছ, তোমার প্রস্রাবে ভিজে নষ্ট হয়েছে। এর দ্বারা খারাপ কিছু না, আল্লাহ তোমারে আগে ভাগে আভাস দিয়ে দিছে। তোমার দাম্পত্য জীবনের পরে, বিবাহ জীবনের পরে, তোমার ঔরস থেকে তোমার স্ত্রীর গর্ভে একজন একজন করে 7 জন সন্তান জন্ম নেবে। দুনিয়াতে আসার পরে 7 জন সন্তান হাফেজে কোরআন হবে। স্বপ্নে আর ব্যাখ্যায় মিল আছে।
এটা দেখলাম প্রস্তাব করে কোরআন বিদাইছে নাউজুবিল্লাহ দূরে যা, এটা না। অথচ ব্যাখ্যা হলো তোমার এই নসল থেকে 7 জন হাফেজে কোরআন হবে, এটা আল্লাহ তোমারে বুঝিয়ে দিছে। এই জন্য স্বপ্ন সবার বলতে হয় না, স্বপ্নের ব্যাখ্যা সবাই বুঝেও না। আর নিজেরা না বুঝলেও ভালো খারাপ কোনো ব্যাখ্যা নিজেরা করতে যাবেন না। একান্ত যদি দেখেন অসুবিধা লাগে, করাই লাগবে, নিজের ব্যাখ্যা নিজে কইবেন, ঝাড়া দিয়া যা যা দেখছি আলহামদুলিল্লাহ ভালোই দিচ্ছে। কথাটা বুঝেন? এ বাস ভালো করে নিতে হবে। সদকা মজা কিছু দিয়া দিলাম, মিসকিনে তিন দুস্ত বোর্ডিং লিল্লাহ বিল্লাহ আল্লাহর রাস্তা হয়ে মিসকিনে রে, বাস বালা মুসিবত দূর হয়ে গেল। ওদিক থেকে আপনি সেফ হয়ে গেলেন, ব্যাখ্যাটা ভালো হয়ে গেল। আরে মনে থাকবো না, ফাঁকে দিয়ে যেটুকু কইলাম, খালি ওয়াজ শোনেন একটু আওয়াজও শোনেন। এরকম জীবনে আমাদের হয় কি হয় না? তো এটা মনে থাকবে তো। জুবাইদারা বলতেছে, জুবাইদা স্বপ্নের বড় ওজন আছে, এই জন্য আমি ব্যাখ্যা বুঝি তোমার এটাই কানছি। ওজন হলো স্বপ্নের কথা তোমারই বলতে হবে। দামি জিনিস বাচ্চাদের হাতে দেওয়া যায় না, নিরাপত্তা নাই, এই জন্য ভারী জিনিস দামি জিনিস তোমারই বহন করে নেওয়া লাগবে। জুবাইদা ডাক দিয়ে বলতেছেন, বাদশা হারুন রশিদ বাড়িতে চলে আসবে, তাড়াতাড়ি ব্যাখ্যা করে দেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, জুবাইদা সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তোমারে ভালোবাসা কবুল করে নিয়েছে, আল্লাহ তোমাকে বুঝাইছে জুবাইদা সারা দুনিয়ার থেকে লক্ষ লক্ষ নারী পুরুষ যুবক যুবতী আল্লাহকে না পায়া, নবীকে না পায়া, আল্লাহর ঘর নবীর ঘর তওয়াফ আর জিয়ারতের জন্য হজের উদ্দেশ্যে মক্কা মদিনা আসবে। দলে দলে না ভিন্ন ভিন্ন দলে দলে যায় না? এই এক গ্রুপ, এক কাফেলা, এত নম্বর ফ্লাইট, 20 জন 27 জন 200 150 যায় কি যায় না? দলে দলে মক্কায় ঢুকে, দলে দলে মদিনায় ঢুকে, জামাতে জামাতে মানুষ আরফায় মুজদালিফায় মিনায় মাকামে ইব্রাহিমে যায় কি যায় না? পাথর মারার জন্য মানুষ দলে দলে যায়। আল্লাহর বান্দা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, জুবাইদা গো, আল্লাহ তোমারে স্বপ্নে দেখাইছে সারা দুনিয়ার থেকে জামাতে জামাতে দলে দলে বিভিন্ন শ্রেণী পেশার রঙ বর্ণের মানুষ, যুবক যুবতীরা, বৃদ্ধ বনিতা বালেরা আল্লাহর ঘর তওয়াফ জিয়ারতে আসবে, কিন্তু এই জায়গাটার মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। আরাফার ময়দানে যখন যারা যাবে, আরফার ময়দান, পাহাড় আর পাহাড় ময়দান আর চাটিয়াল ময়দান, এখানে তখন কোনো পানির ব্যবস্থা ছিল না, কূপ ছিল না, ঝর্ণা ছিল না। মক্কা থেকে তো বর্তমান পানি বহন করে, তখন পানি নেওয়ার ব্যবস্থা ছিল না। এই জন্য ডাক দিয়া বলতেছেন, জুবাইদা আল্লাহ তোমার বাগদাদের মধ্যে পছন্দ করে স্বপ্নে দেখাইছে জুবাইদারে, সারা পৃথিবীর মানুষগুলি যখন মক্কায় আসবে আর 9 তারিখে অবস্থানের জন্য হজের ফরজ আদায়ের জন্য আরফার ময়দানে যাবে, খোলা আকাশের নিচে প্রচন্ড গরমের মধ্যে মানুষগুলি পানির জন্য পিপাসার্ত তৃষ্ণার্ত হবে, পানির জন্য ছটফট করবে। এই সময় মানুষের পানির দরকার হবে, পানির ব্যবস্থা নাই। আল্লাহ তোমার স্বপ্ন দেখাইছে বাগদাদের থেকে একটা নালা করে, নহর করে তুমি আরফার ময়দান পর্যন্ত পানি পৌঁছিয়ে দিবা। তোমার এই হজের মৌসুমে যখন বাগদাদের থেকে নালায় পানি দিবা, এই পানি গিয়া আরফার ময়দান পর্যন্ত বসবে। সারা দুনিয়ার থেকে মানুষ আইসা দলে দলে যখন 9 তারিখে আরফার ময়দানে পানির জন্য ছটফট করবে, তখন ঝগমগে গ্লাসে করে হাতের অঞ্জলি বা কোষ দিয়া তোমার ওই নহরের থেকে পানি নিয়ে পান করে তারা তৃপ্তি পাবে। জুবাইদা বলেন, আমি স্বপ্ন দেখছি আমার সাথে দলে দলে মানুষ আইসা আমার থেকে জিনা কইরা স্বাদ নেয়, মজা পায়, খুশি হয়। ইবনে সিরিন কয়, জিনা জিনা আসলে প্রকৃতপক্ষে গুনাহ না, তোমার সাথে দৈনিক মিলামিশা ও শারীরিক সম্পর্ক করবে না। এর অর্থ হইল দলে দলে মানুষ পিপাসিত হয়ে আইসা আরফার ময়দানে খোলা আকাশে রোদের মধ্যে থাকবে, তারা তৃষ্ণায় কষ্ট পাবে, পানির বড় অভাব থাকবে, হাহাকার হবে। আর যখন তোমার নালার পানিগুলি তারা পাবে, পানি পেয়ে তারা আত্মতৃপ্তি, মজা, স্বাদ অনুভব করা তোমার জন্য দোয়া করে হজ সম্পাদন করবে। জুবাইদা এই জন্য আল্লাহ তোমার স্বপ্নে দেখাইছে, এখন তোমার কাজ হইল বাগদাদের থেকে আরফা পর্যন্ত একটা পানির নালা করা লাগবে। আর কথা কয় না, স্বপ্ন কি ব্যাখ্যা কি? এই দামি স্বপ্নের ব্যাখ্যা মায়ের কাছে করলে মায়া ভার উনি বাগদাদের থেকে মক্কা পর্যন্ত নালা করতে, কথা কন না?
কত খাল বিল উঁচা নিচা নদ নদী পাহাড় পর্বত কাইটে নালা করতে হবে। যদি কেউ বিশ্বাস না করেন এই কথা এখনো দিয়ে দেখবেন আরফার ময়দানে উত্তর দিক থেকে মুখ করে যখন উঠবেন আরফার ময়দানে আদম হাওয়ার যে পিলার আছে পিলার বরাবর অপোজিট থেকে যখন উঠবেন সেখানে দেখবেন বিরাট বড় করে লেখা আছে খোদাই করা টাইসের উপরে সাদা টাইস কালো লেখা নুন লটকাহারা এরপরে জুবাইদা নহরে জুবাইদা এখনো লেখা আছে এখনো লেখা আছে। তখন জুবাইদা সে আরফা পর্যন্ত বাগদাদ থেকে একটা নহর করছে নালা করছে ড্রেন হজর মৌসুমে ওখান থেকে সে পানি ছাড়ে এই পানি নালায় 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 আরফা পর্যন্ত এসে পৌঁছে এখান থেকে হাজার হাজার মানুষ পানি নিয়ে গোসল খাওয়া পান করা পানির যত প্রয়োজন অভাব এটা তারা মোচন করে তখন তারা কষ্টের পরে শান্তি মজা আরাম স্বাদ পায় না এইটাই দেখাই যে সপ্তাহের মাধ্যমে যে তোমার থেকে তারা এই উপকার নেয় লাভবান হয় খুশি হয় মজা পায় স্বাদ পায় মূল উদ্দেশ্য জিনা না হলো এরকম পানিতে তাদের উপকার করা তোমার পানির মাধ্যমে তারা তৃপ্তি পাবে উপকৃত হবে স্বাদ পাবে পানির ব্যবস্থা করো। জুবাইদা সত্য শুনে খুশি সংযোগ টিকে গেছে সত্য ব্যাখ্যা খারাপ না ভালো ভালো ব্যাখ্যা শুনে জুবাইদা বাড়িতে চলে আসলেন। আজকে অন্য দিনের থেকে হাসি খুশি হাস্যোজ্জ্বল চেহারা হারুন রশিদ বাদশা কয় জ্বর কায় নামিয়া গেছে সর্দি কমিয়া গেছে জ্বর নামিয়া সর্দি কমিয়া এখন আমি হৃষ্টপুষ্ট বলিষ্ঠ। এবার জুবাইদারে জিজ্ঞাসা করে 4-5 দিন পর্যন্ত 10 জিজ্ঞেস করলে একটা উত্তর পাইতাম না। জুবাইদা ঘটনা কি বলো? স্বপ্নের কথা বলছে 3 রাত স্বপ্ন দেখছি 3 দিন পর্যন্ত 2 দিন পাঠাইছি। আজকে জুবাইদা বলতেছেন ইবনে সিরিন থেকে স্বপ্নের ব্যাখ্যা এনেছি। ও বাচ্চা হারুন এই হলো আমার স্বপ্ন এই ছিল আমার চিন্তা এই ছিল আমার পাঠানো লোক এই গেলাম আজকে আমি এই হলো স্বপ্নের ব্যাখ্যা। আমি কিন্তু ধনী মানুষ আমার বাবা ধনী আমি বাগদাদের বড় শিল্পপতির মেয়ে আমি নিজে শিল্পপতি আমি আল্লাহর দেখানো স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই বাগদাদের থেকে আরফা পর্যন্ত একটা নহর খনন করব। বাচ্চা আমার একটু সময় উপস্থিত অনুপস্থিত তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি তো লোক লাগে কাজ কাম করাবো টাকা দিন বিল দিব আসবো যাবো এই ফাঁকে তোমার একটু খেদমত খুঁটি হইলে মাইনা নিও। তার থেকে কে অনুমতি চায়? স্বামীর থেকে অনুমতি বিবি চায়। যখন বাদশা হারুন রশিদ এই কথা শুনলেন ডাক দেয়া বলতেছে জুবাইদা এক বিছনার উপরে 2 জন মানুষ শোয়া থাকে একজন মানুষের আজরাইল নিয়ে যায় আর একজন মানুষ টের ভাই এরকম আছে না নাই? 2 জন শুয়ে রয়েছে একজন মরা একজন জীবিত সকালবেলা এরকম আছে না? হায় হায় জুবাইদা আমরা 2 জন এক বিছানায় শুইলাম এক হাতে বালিশ রাইখা 2 জন ঘুমাইলাম। আল্লাহ তোমারে স্বপ্নের মাধ্যমে কোন জায়গায় নিয়ে গেল আমি ভুইরা রইলাম সুবহানাল্লাহ পায় না। আমরা আপনার হইলে কইতাম হি বাইরে বাড়ি টিয়া কয়টা পাই এখন কোন লাইনে খরচ করবো না বেটাবে জবাব দেয়া দোষে কি আম নাই কোরআনে তো চাই না কি কইতে রাজনীতি করি কি কইতেন না আর বিবি জুবাইদার স্বপ্ন শুনে হারুন ডাক দিয়ে কই জুবাইদা এক বিস্তার মধ্যে মানুষ থেকে একজনের মৃত্যু হয় আরেকজন জানে না ঠিক আল্লাহ তো তোমার সাথে এই কামি করলো আমার আল্লাহ ঘুম পড়াইয়া তোমার আল্লাহ আদালতে ডাকিয়া আমার সম্পদগুলি আল্লাহ অপছন্দ করিয়া তোমার সম্পদগুলি আল্লাহ পছন্দ করিয়া মক্কা মদিনা সহ সারা বিশ্বের কোটি অগণিত মানুষের মধ্যে নারী পুরুষের মধ্যে তোমাকে আল্লাহ পছন্দ করিয়া নহরে জুবাইদা খাওয়ার জন্য খনন করার জন্য তোমার স্বপ্নে দেখায় আমার আল্লাহ ঘুম পড়ায়। হায় হায় জুবাইদা যদি নহর একটা না 10টাও করো আমার পক্ষ থেকে নিষেধ নাই একদিন না 1000 দিন যদি ক্ষমতা আমার খেদমতে ত্রুটি হয় তাতেও আপত্তি নাই তবে স্বামী হইয়া স্ত্রীর কাছে একটা আবদার করব রাখবা কিনা ওয়াদা দাও তোমারে মঞ্জুর করে দিলাম নহর করো দাবি নাই যতদিন যত সময় লাগবে অনুপস্থিত থাকবে আমার কোনো আপত্তি নাই তবে নিজে একটা আবদার করব স্বামী হিসেবে রাখবা কিনা বলো। জুবাইদা বলে হ্যাঁ 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 অবশ্যই রাখবো বলেন কি আবদার? হারুন ডাক দিয়া কই জুবাইদা যখন তুমি গর্ত খনন করার জন্য অর্থ সম্পদ ব্যয় করবা টাকা পয়সা লাগবে তুমি তো জানো আমি হারুন রশিদ কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক নাজ নেয়ামতের মালিক হয়েছি আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছে আমি কিন্তু কম সম্পদের মালিক না
এই জন্য যখন খনন করবা কূপ, যখন কূপের টাকা লাগে, পয়সা লাগে, যখন স্বর্ণ অলংকার দিয়ে পেমেন্ট দিবে, বিল দিবে, এই সময় মেহেরবানি করে আমার থেকেও তুমি কিছু টাকা নিয়ে পৃথিবীর আল্লাহর মেহমানদের পানির নালার কাজে খরচ করবা। কিয়ামতে যেন তোমার সাথী হইয়া আমিও এর ফায়দা পাইয়া উপকৃত হইয়া জান্নাতে যেতে পারি। তোমার টাকা তো তুমি খরচ করবা, সাথে সাথে আমার কিছু টাকাও তুমি এখান থেকে আমার থেকেও কিছু নি। এটা বোঝেন না? খোঁজ ধরন, খোঁজ ধরন বোঝেন? খোঁজ কয় কি রে? কোনছে দুইজনে খেলে, আরেকজনে ভাসাতে না, যখন বুঝো যেটা পাইব না খোঁজ ধরে না। বেগুন দরুশ হয়ে গেছে জীবনে, খোঁজ খেলে ইচ্ছা সব তামা করছে, এমন হয়েছে একজন দরুশি দিয়ে এ খোঁজ খেলা। হারুন রশিদ তো আমার খোঁজ ধরতে দেয়া লাগবে, টাকা পয়সা তো তুমি খরচ করবে, নালা তো তোমার নামেই হবে, আমার নামের দরকার নাই, নালা আমার টাকা অত নেওয়ার দরকার নাই। তবে যেহেতু ভালো কাজ, হালাল কাজ জন্য কল্যাণমূলক কাজ, আল্লাহ তোমার এমন একটা ভালো কাজের জন্য পছন্দ করেছে, এই কাজটার সাথে তুমি আমার একটু শামিল করো, শরীক করো, এই জন্য আমার এখান থেকে কিছু কিঞ্চিত খরচ অর্থ তোমার কাছে নিয়ে নিবা। জুবাইদা কাফান্দুর মাজা তার, ও বাচ্চা হারুন রশিদ, তাও তোমার দরখাস্ত আবদার আপত্তি স্বামী হিসাবে করছো, মঞ্জুর করে নিলাম। অন্য কেউ হইলে আমি কারো টাকা নিয়ে নেকের কাজে শরীক হইতে দিতাম না। আল্লাহ আমারে দেখাইছে, আমারটা আমি করতাম। যেহেতু তুমি আমার স্বামী, তোমার থেকেও টাকা নিব। এরপরে স্বামী স্ত্রী দুইজনের সংযোগে সংমিশ্রণের টাকায় সেই আরাফা পর্যন্ত বাগদাদের থেকে নহরে জুবাইদা করে মানুষের পানির ব্যবস্থা করে দিত। এখন পানি হয়েছে, নালা হয়েছে, নহর হয়েছে, ঝর্ণা হয়েছে, বরফের মেশিন মক্কা থেকে যায় পানির এই হাজিদেরকে দেয়। এটা এখন নগদে চালু, তৎকালীন সময়ে 570-60 খ্রিস্টাব্দ হিজরিতে, অর্থাৎ যখন বাচ্চা হারুন রশিদের আমল, তখন মক্কায় পানির ব্যবস্থা ছিল না, আরফায় পানি থাকতো না, মুকুফে আরফা মুজদালিফা মিনায় পানি নাই। এখান থেকে পানি নিয়ে মুসলমান হাজিরা উপকৃত হতো। বাবা ভাই বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের টাকা দিয়া নহর করছে। আমার প্রশ্ন হইল, পৃথিবী থেকে মানুষ ওই সময় দুইজন ছিল না আরো ছিল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও বান্দা বান্দিরা, আসমানের নিচে জমিনের উপরে অগণিত অসংখ্য মানুষ বান্দা বান্দি থাকবে। আমি ভালো কাজের জন্য, নেক কাজের জন্য, সওয়াবের কাজের জন্য, মুক্তির জন্য, জান্নাতে নেওয়ার জন্য সব মানুষগুলিকে আনি না, ডাকি না, বসাই না, পছন্দ করি না। আমি আল্লাহ যারে পছন্দ করি, যার সম্পদটা আমার কাজে লাগাই, যার সময়টা আমার ভালো লাগে, যার নিয়তটা আমার পছন্দ হয়, যার তাওয়াজ্জু আজিজি ইনকিসারি নরমিটা, যার সভ্যতাটা, ভদ্রতাটা, তার সৎ আচরণটা আমি আল্লাহর পছন্দ হয়, ওই হাজার কোটি মানুষের মধ্যে যাচাই বাছাই করে তাকে আমি আমার ভালো কাজে বসার সুযোগ করে দিই।